পারস্য উপসাগরের উপকূলে ১১,৫৭১ বর্গ কিলোমিটার আয়তনের দেশ কাতার। দেশটির নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের যেমন অবদান আছে, তেমনি মসজিদগুলোতেও রয়েছে ইমাম, মুয়াজ্জিন ও খতিবের বিপুল চাহিদা। ১৯৯০ সালে প্রথম সরকারিভাবে বিদেশ থেকে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিতে শুরু করে কাতার। প্রায় ২ দশকের বেশি সময় ধরে রাজধানী দোহাসহ বিভিন্ন শহরের মসজিদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বাংলাদেশিরা। কাতারের প্রায় ২,৪০০ মসজিদে দায়িত্ব পালন করছেন প্রায় ১,৫০০ বাংলাদেশি খতিব, ইমাম ও মুয়াজ্জিন। মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি আলেমদের কদরও করেন কাতারিরা। বাংলাদেশে গিয়ে ওনারা যত লোক একসাথে পান, একসাথে ৫-৭ হাজার লোক ওনারা পান। এখান থেকে ইন্টারভিউর মাধ্যমে ওনারা সিলেক্টেড করে নিয়ে আসেন। এই সুযোগটা ওনারা কোথাও অন্য দেশে গিয়ে পান না। বাংলাদেশি মুদ্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা বেতনের পাশাপাশি কাতার সরকারের উদ্যোগে বিনামূল্যে আবাসন সুবিধা পান তারা। গুনতে হয় না পানি বা বিদ্যুৎ বিলও। এছাড়া তাদের সন্তানদের পড়াশোনার খরচও বহন করে সরকার। কাতার সরকার এবং কাতারবাসীর, কাতারস্থ জনগণের যে একটা বিশ্বাস এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি এবং আস্থা বাংলাদেশের হাফেজ আলেমদের প্রতি, এটা সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। কাতার সরকার যেভাবে সুযোগ দিচ্ছে, পৃথিবীর আর কোথাও এই নজির নেই বলে জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। এখানকার আলেম ওলামা যারা আছেন মসজিদগুলোতে, তাদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন সাধারণ প্রবাসী ভাইদেরকে সময় দেন, তাদেরকে মোটিভেশন করেন, তাদেরকে ধর্মীয় কাজে অগ্রসর হতে সাহায্য করেন। অনেক মন খারাপ করেন, তাদের সহযোগিতার জন্য আমাদের নানা উদ্যোগ থাকা দরকার। বাংলাদেশের রাষ্ট্রদূত মনে করেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন প্রবাসী আলেমগণ। বাংলাদেশি খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা কিন্তু যুগের পর যুগ ধরে একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে এবং আমাদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা তাদের মেধা এবং তাদের পরিশ্রম দিয়ে কিন্তু এই বিশেষ স্থানটা অর্জন করেছে। স্থানীয়রা মনে করেন, মেধা, আচরণ, শ্রুতিমধুর তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ সহ নানাবিধ সাফল্যের কারণে বাংলাদেশি আলেমদের ব্যাপক কদর রয়েছে কাতারে। এখন কাতার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।